আপনি আমাদের ডক্টর, আমাদের গাইনি ওয়ার্ডের ডক্টর আপনাকে বারবার জিজ্ঞেস করলো, তখন আপনি বলেন আমি ডক্টর, চ্যালেঞ্জ করলেন আপনি ডক্টর। আসলে স্যার তখন তখন আমার ভুল হয়ে গেছে স্যার, মানুষ বলতেই তো ভুল হয় স্যার, আমাকে মাফ করে দেন স্যার। মুনিয়া নামক এই নারী বেশ কয়েক মাস আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ডাক্তার না হয়েও অ্যাপ্রন পরেছেন এবং ঢাকা মেডিকেল কলেজে ঢুকে নিজেকে ডাক্তার দাবি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি টিকটক ডাক্তার হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। তো দীর্ঘদিন তিনি জেলে থাকার পরে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন এবং মুক্তির পর থেকেই আমাদের দেশের যে মিডিয়াগুলো রয়েছে তারা এই নারীকে ঘিরে ধরেছেন। তিনি আসলে ডাক্তার কিনা সেটি সোশ্যাল বা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে আইসিইউর মানে কি, এমবিবিএস এর ফুল ফর্ম কি। তো বিভিন্ন উপস্থাপক বা উপস্থাপিকেরা এই নারীকে যে প্রশ্নগুলো করছেন সেসব থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে বুলির ব্যাপারটি। তিনি আসলে কে কি করছেন সেটি আদালত প্রমাণ করবে। অবশ্যই আদালতে তার কেস চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন মিডিয়ার লোগোও দেখা যাচ্ছে। এরা কারা, কি প্রমাণ করতে চাইছে? আমরা দেখেছি বাংলাদেশে হিরো আলমের ক্ষেত্রে কি করা হয়েছে। তিনি নিজেকে কেন হিরো বলেন, তিনি কিভাবে নাচেন, তিনি দেখতে কেমন, এইসব নিয়ে ব্যাপক আলোচনা চলছিল এবং পরবর্তীতে তাকে ট্রল করার মাধ্যমেই পরিচিতি বাড়ানো হয়েছে এবং এখনও সেই হিরো আলমকে তার চেহারার জন্য বুলি করা হয়। এই নারী আসলে কী অবস্থায় আছেন মানসিকতার দিক থেকে সেটি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়েছে। আমি সাইকোলজিস্ট নই, সাইকিয়াট্রিস্ট নই, কিন্তু যারা এই দায়িত্বে রয়েছেন তারা কি করছেন? জেলখানা কি ধরে নিয়ে গিয়ে ভরে দিয়ে দীর্ঘদিন তাকে শাস্তি দেওয়া, সারাক্ষণ পেটানো? না, জেলখানা সংশোধনাগার, কারেকশনাল হোম, সেখানে মানুষের যে ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করা হওয়া উচিত। কিন্তু আমরা বাংলাদেশে সেই ধরনের কোনো বাস্তবতা দেখতে পাই না। বরং একজন ব্যক্তি যিনি অভিযুক্ত, জেল খেটেছেন, জামিনে মুক্তি পেয়েছেন, তাকে এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার পরবর্তী জীবন ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়। দেখুন, এই নারীর বিভিন্ন মানসিক সমস্যা থাকতে পারে। আমরা সাধারণ জ্ঞানে বুঝতে পারি কোনো ব্যক্তি যদি বাটপারি করে এবং সে যদি সেই বাটপারিটি বুঝে শুনে করে তাহলে কোনোভাবেই সে মিডিয়ার সামনে আসবে না। আমাদের দেশে কত বড় বড় আমরা ব্যক্তিদের দেখতে পাই, রাঘব বোয়ালদের দেখতে পাই, যারা চুরি বাটপারিতে শীর্ষে, তাদের সামনে মিডিয়ার এই মাইক্রোফোনগুলো ওঠে। তারা কি সেসব ব্যক্তিদের প্রশ্ন করতে পারেন? এই যে প্রতিদিন জোচ্চুরি দেখতে পাই, 92% মুসলমানের দেশে প্রতিনিয়ত মানুষকে ঠকানো হয়, চুরি বাটপারি ছিনতাই সব কিছু হয়। রোজার মাসে আমরা দেখতে পাই বিসমিল্লাহ বলে ঘুষ নেয় না? এত এত ইমানদার লোকজনের ভিড়ে, এত এত ভালো মানুষের ভিড়ে এত খারাপ মানুষ কেন থাকবে? আমাদের চারিদিকে তো চোর বাটপারে ভরা, সুযোগ পেলে যে কেউ চোর বাটপার। সেখানে এই নারীকে সামনে রেখে কি বোঝানোর চেষ্টা করছে এই মিডিয়াগুলো? তারা বোঝাতে চাইছে যে দেখো, আমি তোমার চেয়ে উত্তম। এই নারীকে নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, তাদের মধ্যে অনেক ডাক্তারকেও দেখেছি। তারা পড়াশোনা করেছেন, তাদের কাছে সার্টিফিকেট আছে, এই নারী নিজেকে ডাক্তার দাবি করেছেন, তাই সে সকল সার্টিফিকেটধারী ডাক্তাররা দেখাচ্ছে যে দেখো আমি সহি ডাক্তার, এ ভুয়া ডাক্তার, তাকে নিয়ে হাসো, মজা করো, ট্রল করো, তার কোনো জীবন থাকতে পারে না। এই নারীটির বড় হওয়া নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম। তার বাবা মা নেই, এখন তিনি কোন পর্যায়ে বড় হয়েছেন, কি চাইছেন, তার মানসিক অবস্থা কোন পর্যায়ে আছে সেটি নিশ্চয়ই দেখার বিষয়। এটা রাষ্ট্রের দায়িত্ব দেখা। রাষ্ট্রের যারা চিকিৎসাবিদরা রয়েছেন তারা দেখবেন, পুলিশ প্রশাসন তারা দেখবেন তারা কি করছেন। এই মিডিয়াদের এই যে বাজেভাবে উপস্থাপন, এইসবের ব্যাপারে কি কোনো ব্যবস্থা হবে? আমরা আসলে মানুষের উপরের দিকটা দেখি। একটু আগে যেটা বলছিলাম, তিনি যদি সত্যিকার অর্থে বাটপার হতেন, বুঝে শুনে যদি বাটপারি করে থাকতেন, তাহলে কখনোই মিডিয়ার সামনে এসে তার এই অজ্ঞতাগুলোকে তুলে ধরতেন না। কিন্তু তিনি তুলে ধরছেন। কেন তুলে ধরছেন? আসলে ওই নারীর মানসিক স্থিতি কোন পর্যায়ে রয়েছে সেটা নিশ্চয়ই আমরা একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবো। আমি বলছি না তিনি বাটপারি করছেন না, তিনি প্রতারণার আশ্রয় নেননি, এইসব আমি বলছি না, তিনি নিশ্চয়ই নিয়েছেন। তিনি এই মিডিয়া ট্রায়াল থেকে আমরা বুঝতে পারছি তিনি আসলে যে দাবিটা করছেন, অ্যাপ্রন পরে হাঁটছেন, তিনি নিজেকে ডাক্তার দাবি করছেন, কখনো কখনো বলছেন তিনি পড়াশোনা করছেন, এমবিবিএস হবেন কয়েকদিন পরে, এগুলো কোনো কিছু যে সত্য নয় সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আমরা বুলির মাধ্যমে কি প্রমাণ করছি? আমরা কি শ্রেষ্ঠ? আমরা কি খুব উত্তম নাগরিক? না, আমরা কুৎসিত দিকটা তুলে ধরছি এই নারীকে ট্রল করার মাধ্যমে। আমরা ভুলে যাই তাঁরও একটা ভবিষ্যৎ আছে। তিনি হয়তো ভুল করেছেন, তিনি শোধরাবেন কি করে সেই পথ না দেখিয়ে আমরা তাকে, তার জীবনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছি। এবং খুব অদ্ভুতভাবে এটার কোনো সুষ্ঠু প্রয়োগ দেখতে পাচ্ছেন আইনের, যারা কিনা এই ধরনের কুৎসিত চিন্তা, কুৎসিত যে প্র্যাকটিস সেটি থামাবেন।
মিডিয়ার কাজ নয় কে কী দাবি করলো সেটা দেখানো, মিডিয়ার কাজ নয় যে তাকে প্রশ্ন করা আইসিইউর মানে কি বলেন, এমবিবিএসের মানে কি বলেন, আপনি ভুয়া ডাক্তার না সঠিক ডাক্তার সেটা আমাদের প্রমাণ করেন, এই দায়িত্ব মিডিয়াকে কেউ দেয় নাই। এটা কোর্ট ডিসাইড করবে। যেহেতু তার নামে কেস পেন্ডিং আছে, সেখানে এই মিডিয়া ট্রায়াল বন্ধের জন্য কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় সেই ডিসি হারুন, কি যেন ডিবির হারুন, কিছু হলেই তিনি বিভিন্ন ব্যক্তিদের তার হোটেলে নিয়ে খাবার খাওয়ান, তিনি বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেন। এই ধরনের ফাত্রামি বন্ধ কেন করছেন না? মিডিয়া সাহস কিভাবে পায় এই ধরনের অসভ্যতা করার? অবশ্যই অসভ্যতা। একজন এই দেশের নাগরিক, তিনি আসলে মানসিক কোন পর্যায়ে রয়েছেন, তার স্থিতি কী, তার অতীত কী, তিনি কিভাবে বেড়ে উঠেছেন, তিনি কি চান, সেসব না দেখে তাকে নিয়ে সস্তা ভিউ বাণিজ্য করা হচ্ছে। আমি তো মনে করছি এই নারীর চেয়ে বড় বাটপার হচ্ছে এই সকল মিডিয়া, যারা কিনা রেজিস্টার্ড, কেউ কেউ আবার ইউটিউব মিডিয়া। এরা কারা? এদের আসলে এই দায়বদ্ধতার জায়গাগুলো কে দেখবে? না, দেখার কেউ নেই। এই ভিউ বাণিজ্য যারা করছে তারা দেদারসে ভিডিও আপলোড করে যাচ্ছে, আমরা কমেন্ট রিয়াকশন, মানে এই ভিউ ব্যবসায়ীদের আরও উদ্বুদ্ধ করছি এই ধরনের অপরাধ করার জন্য। এই নারী তার জীবনের কোন কোন পর্যায়গুলো পার করেছেন, তার মানসিক অবসাদের মাত্রা কোথায় রয়েছে, সেসব দেখার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, কেউ দেখবে না। আমরা এই ধরনের মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি আমাদের বিকৃত আনন্দের নামে। চলুন আমরা একটু ঘুরে দাঁড়াই, মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করি, খুব সস্তা এই ভিউ বাণিজ্যকে প্রমোট না করি। আবার দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।